বলছেন। হ্যালো, নি হাও। নি হাও। তো আপনারা কি, যে আমি স্ক্রিন শেয়ার করছি মাত্র, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আর আমার কথা কি স্পষ্ট শোনা যায়? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে। তা আজকে আমরা এই যে আমাদের তৃতীয় অধ্যায়, যেটা ছিল আমরা গত ক্লাসে পড়েছিলাম যে নিচে আওসেন মিংজি, সেটা হচ্ছে টেক্সট বুক শিখেছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে ওয়ার্ক বুকে প্র্যাকটিস করব আমাদের তৃতীয় অধ্যায়েরই। তো শুরুতে আমরা আমাদের যে ইনিশিয়ালস গুলো আছে সেগুলো একবার রিভাইজ করে নিই। আমি গত ক্লাসে বলেছিলাম যে এখন থেকে প্রতি ক্লাসে শুরুতে 4-5 মিনিট আমরা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালস আর ফাইনালস সবগুলো একবার রিভাইজ করবো প্রতিদিন। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা যে এই আমরা ফাইন ইনিশিয়ালস গুলো একবার আমি আমি জোরে জোরে পড়বো, আপনারা আমার সাথে উচ্চারণ করবেন। ঠিক আছে, একবার করে পড়বো আমরা প্রতি ক্লাসে। তো আমি শুরু করতেছি, আপনারা আমার সাথে পড়বেন জোরে জোরে। পো, ফো, পো পো ফো, ফো ফো, চুপ। ফো, ফো ফো, ফো ফো, ফো ফো, তো শুনছি নো লো, কয় না সমস্যা। লো, কো, খো, হো, হি, শি, শি, জি, সি, সি, কি, কি, সি, রি। তো এখন আমরা এই যে আমাদের ফাইনালস গুলো একবার আবার প্র্যাকটিস করে নিলাম, রিভাইজ দিয়ে নিলাম। এখন আমরা আসি আমাদের ইনিশিয়ালস গুলো একবার রিভিউ দিছি, এখন আমরা আসি যে আমাদের ফাইনালস গুলোতে। ফাইনালস গুলো আমরা একবার করে পড়বো শুধু। তো আপনারা আমার সাথে সাথে পড়বেন, আপনাদের ভয়েস শোনা যায় না। যে কোনো একজন ফোন আনমিউট করবেন, করে হচ্ছে সবাই জোরে জোরে পড়বেন। ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পারলে রেসপন্স করুন। স্যার। হ্যাঁ, একজন ফোন আনমিউট করে বাকি সবাই হচ্ছে জোরে জোরে পড়বেন একসাথে আমার সাথে সাথে। তো আমরা শুরু করি। আ, আ ও, আ ও, ও ও ও, ও ও আর, আর, আই, আও, এই, ও, আন, অন, আং, অং, অং। তারপরে আসি দ্বিতীয় সারিতে। ই, ইয়া, ইয়ে, ইয়াও, ইয়ৌ, ইয়ান, ইয়া ই, ইয়া ইন, ইয়ে ইয়াং, ইয়াং ই, ইন ইং, ইয়ং, ইয়ং, উ। ইয়ং হ্যাঁ, ইং তারপরে হ্যাঁ, এখন আমরা আসি তৃতীয় সারিতে। উ, ইয়ং উয়া, ইয়ং
উও ওয়াই এর শব্দ বিষয় উই ওয়ান উয়েন ওয়াং ওয়াং এটা হবে ওয়াং। তারপর আসি সর্বশেষ সারিতে এই ই এর উপরে 2 ফোঁটা ই ই ইয়ে ইয়ে ইউয়ান ইয়ে। হ্যাঁ, তারপর সর্বশেষ ইন ইন। তো এখন আমরা আমাদের ফাইনালস গুলো একবার রিভাইজ শেষ করেছি। তো এখন আসি আমরা যে আমাদের রিভিউ ক্লাসে। হ্যাঁ, আমাদের গত ক্লাসে আমরা কিছু নিউ ওয়ার্ডস পড়েছিলাম। তো হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের নিউ ওয়ার্ডস গুলো আমরা পড়েছিলাম। তো সেইগুলো আমরা একটু রিভিউ করি, দেখি কার কার ওয়ার্ড গুলো চাইনিজ মনে আছে। তো শুরুতে আমরা আসি যে যে প্রথম শব্দ যেটা আছে টু কল, এর চাইনিজ কে বলতে পারবেন? টু কল বা ডাকা। এই নিউ ওয়ার্ডস গুলো আপনারা রিভাইজ করছিলেন বাসায় কেউ? আপনাদের কথা আমি শুনতে পাই না, জুড়ে বলুন। আচ্ছা, আমরা প্রথমে আসি মরিয়ম আক্তার আপনার কাছে। কলের চাইনিজ কি হবে? মরিয়ম আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পান? কেউ একজন রেসপন্স করুন, আমি তো বুঝতেছি না আপনারা আছেন কি নাই। জি স্যার। আজ সবাই শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে যে আমি যে একটা জিজ্ঞেস করছিলাম কলের চাইনিজ কি, তো এটা তো কেউ রেসপন্স করতেছে না। না পারলে বলবেন স্যার মনে নাই জি আমাদের, এটা তো বলতে স্যার। পারেন। তো টু কলের চাইনিজ হচ্ছে যে আমরা গত ক্লাসে শিখছিলাম যে চিয়াও চিয়াও, ঠিক আছে? এখন আসি দ্বিতীয় শব্দে, যে এটা হচ্ছে হট। হটের চাইনিজ কার মনে আছে? হটের চাইনিজ হচ্ছে যে শেনমা শেনমা। এখন আসি টু বি তে। টু বি এর চাইনিজ হচ্ছে শি শি। তারপরে টিচার, এটা তো জানার কথা আপনাদের, টিচার চাইনিজ কি? লাউস। হ্যাঁ, চমৎকার, লাওশি। তো এখন আসি যে ইউজড এট দ্য এন্ড অফ কোশ্চিন, মানে যখন আমরা কোনো আহ, আহ, সরল বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্যকে হচ্ছে কোশ্চিনে রূপান্তর করি তখন কি ব্যবহার করি? যে মা মা। মা মা হ্যাঁ, এখন আসি স্টুডেন্টটা বলেন তো, আপনারা তো স্টুডেন্ট, তো নিজেদের চাইনিজটা তো জানা দরকার। স্টুডেন্টের চাইনিজ কি? শুয়ে 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 হ্যাঁ, চমৎকার, স্টুডেন্ট চাইনিজ হচ্ছে শুয়ে সং। তারপরে আসি হিউম্যান বা পার্সন বা মানুষ। হ্যাঁ, বাংলায় মানুষ, মানুষের চাইনিজ কি? এটা তো অনেক সহজ, একটা মাত্র শব্দ ছিল, রেন রেন। হিউম্যানের চাইনিজ হচ্ছে রেন। তারপরে চায়নার চাইনিজ কি? এটা এটা মনে আছে? চাইনিজের, চায়না দেশের চাইনিজ নাম কি? আমেরিকা। হ্যাঁ, মেকুয়া। আমেরিকার চাইনিজ হচ্ছে মেইকো, চাই- কিন্তু চায়নারটা কি? চায়না মানে চীন দেশের চাইনিজ কি? চীন দেশের চাইনিজ হচ্ছে টংকুয়ো টংকুয়ো। আর এটা ছিল মেইকো, ঠিক আছে? এখন আমরা আসি যে গত ক্লাসে আমরা কিছু প্রশ্ন উত্তর করেছিলাম। হ্যাঁ, তো সেগুলো আজকে আর একটু রিভিউ করে নি, দেখি আপনাদের বাক্যগুলো মনে আছে কিনা। তো প্রথম প্রশ্নটা কে পড়বেন দেখি, দেখে দেখে।
এক নাম্বার নি প্রশ্নটা কি চিয়াও করবে? সেন। হ্যাঁ ইয়াসিন বলুন। এই প্রশ্নের উত্তর হবে ওয়াশি মংচিয়ালারেন। না, মিংজি অর্থ কি ছিল? মিংজি অর্থ ছিল যে নাম, আর চিয়া অর্থ ডাকা। এটার অর্থ হচ্ছে যে নিচিয়াও সেনম, মিংজি অর্থ হচ্ছে যে তোমার নাম কি। তাহলে আমি চাইনিজে কি উত্তর করব? ও ওয়াশি ইয়াসিন। হ্যাঁ ওশি ইয়াসিন, বা এইটাতে ও চিয়াও ইয়াসিন এভাবে বললে হবে। ওশি ইয়াসিন এটাও ঠিক আছে। তারপরে আসি 2 নাম্বার প্রশ্নে। ওশি চুং নিশি চুংকো রেনমা, এর উত্তর কি দিবেন? আমি উত্তর দিতে যাচ্ছি। হ্যাঁ বলুন। এটা হচ্ছে ওয়াশি মংচিয়ালারেন। হ্যাঁ চমৎকার। তবে সাথে আমরা প্রথমে আমরা চাই, এটা উত্তর ঠিক আছে। চাইলে আমরা প্রথমে যুক্ত করতে পারি যে ও পুশি চুংকোরেন ওশি মংচিয়ালারেন, ঠিক আছে, বা মংচিয়ালা কোরেন, যেকোনো একটা বললেই হবে। তারপরে আসি 3 নাম্বার প্রশ্নে। নিশি মেইকোরেন মা, একই প্রশ্ন, উত্তর একই ধরনের হবে। দেখি এটা পারেন কি? আচ্ছা এইটাও একই ভাবে হবে যে ও পুশি মেইকোরেন ওশি মংচিয়ালারেন। তারপরে আসি 4র্থ প্রশ্নে। নিশি লাওশি মা, এইটার উত্তর কে করবেন? নিশি লাওশি মা। এই স্টুডেন্ট সিচুয়েশন। এই চুপ কর। ক্লাসে এত হট্টগোল কেন? সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনুন। হ্যাঁ তো আমরা ছিলাম যে 4র্থ প্রশ্নে যে নিশি লাওসীমা, এইটার উত্তর কে দিতে পারবেন? স্যার আমি দিতে চাচ্ছি স্যার। হ্যাঁ বলুন। হচ্ছে ওয়াশি শুয়েশাং। হ্যাঁ চমৎকার। তবে আমরা হচ্ছে যে আমরা গত অধ্যায়ে যেটা শিখছিলাম না, সেভাবে উত্তর করার চেষ্টা করবো। হ্যাঁ গত অধ্যায়ে আমরা শিখছিলাম যে বাক্যের প্যাটার্ন গুলো আমরা এভাবে বলবো যে আহ ও পুষি লাউসি, মানে প্রথমে এটা বলবো যে আমি লাউসি না, তারপরে বলবো যে ওশি শুয়েশং। এটা হচ্ছে এই প্যাটার্নটা আমরা 3য় অধ্যায়ে টেক্সট বুকে শিখছিলাম, তো সেটা দিয়ে উত্তর করার চেষ্টা করবো। যাই হোক, তবে উত্তর সঠিক আছে আপনার। এখন আসি যে নিশি শুয়েশং মা। নিশি শুয়েশং মা, এটার উত্তর এক কথাই হবে যে ওশি শুয়েশং, জাস্ট এটুকুই, শুধু মাটা বাদ দিলেই হয়ে যাবে। তো এখন ওয়াপোশি শুয়েশাং। হ্যাঁ এখন প্রশ্নগুলো আমরা রিভিউ করলাম। এখন আসি আমাদের মূল পড়ায়। হ্যাঁ আজকে যেটা আমরা আমাদের মূল পড়া যেটা টেক্সট বুকে। এখন টেক্সট বুকে আপনাদের বইয়ের নাম বা বইয়ের হচ্ছে 9 নাম্বার পেজ বের করেন সবাই। এই যে ছবিটা দেখতে পারবেন, এই ছবিগুলা পার্ট 1, লিসেনিং পার্ট 1, 9 নাম্বার পৃষ্ঠায়। সবাই সবাই কি বই বের করছেন? এইটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি বুঝাইবো। আপনারা বইটা বের করেন সবাই। সবার সাথে আমার ওয়ার্কবুক কি আছে? থাকলে 9 নাম্বার পৃষ্ঠা বের করেন। এই কই আছে স্যার। হ্যাঁ তো এখন এই যে এইটা যেটা আছে যে এই ছবিগুলো, আপনাদের বইয়ে আরেকটা ছবি বেশি আছে। হ্যাঁ ওইটা হচ্ছে দেওয়া। আর আমি এখানে স্ক্রিনে যে পিপিটিতে যেটা রাখছি এটা হচ্ছে মূল প্রশ্নগুলো, আমি উদাহরণটা এখানে রাখি নাই। তো এখন আমরা আসি যে আমি এটা বুঝে যে কিভাবে করতে হয়। হ্যাঁ তো স্যার পৃষ্ঠা 9। হ্যাঁ তো পেয়েছি এইখানে স্যার, পেয়েছি। লিসেনিং এ পার্ট 1 এটা হচ্ছে কিভাবে করতে হয়। এটা হচ্ছে যখন আমরা এইচএসসি এক্সাম যদি দেই, এইচএসসি এক্সামে এই সেম প্যাটার্নে প্রশ্ন থাকবে। তো এটা হচ্ছে যে আমরা যে একটা অডিও ক্লিপ বাজবে, তো অডিও ক্লিপে হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ, মানে পুরো বাক্য না, হয়তো একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড বলবে। এখন ওইটা শুনে আমাদের বুঝতে হবে যে এই ছবিতে লিসেনিং এ ভাবে বলবে যে ই, তারপরে হয়তো বা বলবে যে লাউসি,
সুয়েসং বা যে কোনো চোংকোরেন বা এরকম যে কোনো একটা শব্দ উচ্চারণ করবে। তো ওই এক ই যখন বলবে, ই মানে তো আমরা সবাই জানি, আমরা সংখ্যা শিখছি না, ই মানে এক। তো তাহলে এই ছবি সম্পর্কে এটা বলতেছে। তো এই ছবি সম্পর্কে যদি বলে যে হচ্ছে লিসেনিং এ বলে যে হচ্ছে লাওশি, তাহলে এখানে এইটা এই ছবি দেখে কি মনে হয় যে এই বাচ্চা লাওশি না, তাহলে এখানে ক্রস হবে। আর যদি বলে যে সুয়েসং, তাহলে তখন আর বুঝতে পারি যে এটা একটা ছাত্র, তাহলে এখানে তখন টিক দিতে হবে। তো এইভাবেই চারটা ছবি আমাদের করতে হবে। তো এখন আমি অডিও বাজাইলে আপনারা কি এটা চেষ্টা করে দেখবেন যে এটা ঠিক হচ্ছে কিনা। তো এখন আমি অডিওটা প্লে করি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। যে প্রথমে এভাবে বলবে যে ই লাওশি আর সুয়েসং, এইভাবে অডিওতে বলবে, মানে একটু আরো ধীরে বলবে আর দুবার করে বলবে অডিওতে। তো তখন আমাদের কি করতে হবে যে তখন হচ্ছে ওই যে ছবির পাশে যে বক্স আছে সম্ভবত আপনাদের বইয়ে, তো ওই বক্সে হচ্ছে পেন্সিল দিয়ে আপনারা টিক বা ক্রস দিবেন। যদি ছবির সাথে শব্দটা মিলে তাহলে টিক দিবেন, আর না মিলে ক্রস দিবেন, ঠিক আছে? যদি আপনারা বিষয়টা ক্লিয়ার হন তাহলে আমি অডিও প্লে করি, আর ক্লিয়ার না হলে জিজ্ঞেস করেন, আমি আবার বুঝাই দিতেছি। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমি অডিও ক্লিপ প্লে করতেছি, আপনারা একবার শুনে দাগাবেন বইয়ে পেন্সিল দিয়ে, তারপরে আমি উত্তর জিজ্ঞেস করবো, দেখি কার কার ঠিক হয়েছে আর কার কার ভুল হয়েছে।第三课，你叫什么名字？ Lesson 3. What's your name? 对错， Questions 1 to 4. Listen to the words or phrases and decide whether the pictures are right or wrong based on what you hear. 例如 Example: এটা উদাহরণ 很 বলতেছে, হ্যাঁ। 高兴 very happy, 看电影， to see a movie, এখন মূল প্রশ্ন শুরু হবে। এই যে এক ছবিতে দেখতে পাচ্ছেন 1 2, এই মূল প্রশ্নটা এখন শুরু হবে। 一，老师，老师， 二，学生，学生， 三，中国人， 中国人， 四，美国人， 美国人， তো আমাদের পার্ট 1 এর অডিও শেষ, এই চারটা যে ছবি আছে চারটার অডিও শেষ, হ্যাঁ। তো আপনারা কি বইয়ে দাগাইছেন? হ্যাঁ স্যার, দাগাইছি। তাহলে আমি প্রথমে আসি। প্রথমে একবার ই বললে বলছিল ভালো হইতো কি, হ্যাঁ, ইতে বলছিল কি যে লাওশি। তো 1 নাম্বার ছবি কি এটা সঠিক হবে না ভুল হবে? কি দেখাইছেন আপনারা? ভুল। কেন ভুল? এক নম্বরে সুয়েসং আছে। হ্যাঁ, চমৎকার। তাহলে এখন আসি 2 নাম্বারে। 2 নাম্বারে কি বলছিল যে সুয়েসং, 2 নাম্বারটা ঠিক হবে না ভুল হবে? 2 নম্বরটা ভুল, এখানে হবে লাউসি। চমৎকার। তারপরে আসি তৃতীয়টাতে। তৃতীয়টাতে কি বলছিল? চোংকোরেন। তো এইটা কি ঠিক না ভুল? ঠিক, চাইনিজ। হ্যাঁ, চমৎকার। তারপরে আসি চতুর্থ ছবিতে। এখানে কি বলছিল যে মেইকোরেন, তাই না? হ্যাঁ, এটাও ঠিক। হ্যাঁ, চমৎকার। তাহলে আপনাদের চারটাই সঠিক হয়েছে। তো এইভাবে যখন আমরা যে লেভেল ফাইনাল পরীক্ষা দিব না, তখন ওই প্রশ্নগুলো এইরকমই হবে, হ্যাঁ। ওই অডিওতে দুবার করে বলবে, তো খুব ইজি হবে। আর আপনাদের যদি ইমপ্রুভ হয়েছে এটা বোঝা যাচ্ছে যে লিসেনিং শুনে আপনারা ক্যাচ করতে পারছেন সবগুলা। তো কার কয়টা হয়েছে একটু শুনি একটু। এখন তো মাত্র জিসান বলেন, বাকিদের কয়টা হয়েছে? সবগুলো হয়েছে নাকি? জিসান বাদে আর কে কে করছেন এটা? তাদের কয়টা ঠিক হয়েছে?
মেয়েরা কেউ করেন নাই? মেয়েরা তো অনেকে উপস্থিত আছেন আজকে। মেয়েরা করছো তুমি, রেসপন্স করো। হ্যাঁ, তাসকিয়া আপনার কয়টা হয়েছে শুনি? ও মাই আপনারা গড। রেসপন্স করবেন, আমার কথার উত্তর দিবেন। এখানে তো আমি প্রশ্ন জিজ্ঞেস করি না যে উত্তর ভুল হবে, আমি শুধু জিজ্ঞেস করি যে করছেন কিনা, করলে কয়টা ঠিক হয়েছে। স্যার আপনি কি বলতে চাচ্ছেন একটু স্পষ্ট করে বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো বললেন যে আপনার এই কয়টা হয়েছে, ঠিক করে লিখছেন আপনি, তো বাকিরা করছে কিনা সেটা তো আমার জানা দরকার না? এখন বাকিরা কেউ রেসপন্স জি করতেছে না কেন? সবাইকে। তো কারো যদি কোথাও ভুল হয় তাহলে তো আমাকে সেটা, আমি সেটা তাকে বুঝাই দিব যে এটা ভুল হয়েছে, বা আমি এটা বুঝি না এই শব্দে কি বলছিল, বা এত নাম্বারে কি শব্দ বলছিল আমি বুঝতে পারি না, এই জন্য আমি লিখতে পারি না। এটা বলেন, আপনারা আপনারা কথা বলুন। হ্যাঁ স্যার করছি। নাকি সবাই বুঝতে পারছো নাকি? হ্যাঁ উত্তর মানে বলো, হ্যাঁ বুঝতে পারছি, সবাই বলো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। তো এখন আমরা দ্বিতীয় পার্টে আসি। দ্বিতীয় পার্টটাও লিসেনিং, এটা লিসেনিং এর পার্ট 2। এইখানে কি করতে হবে, আগে যেমন আমরা অডিওতে শব্দ শুনে সঠিক ভুল দেখাইছি, হ্যাঁ, আর এইখানে কি করতে হবে, এখানে বলবে যে আপনাদের 5, 6, 7, 8 এই চারবার চারটা শব্দ বলবে। এখন আমাদের এখানে ছবিতে আছে 5টা শব্দ, তার মধ্যে একটা উদাহরণে দেওয়া আছে, আপনাদের বইয়ে দেখবেন যে উদাহরণে একটা দেওয়া আছে। এখন বাকি যে চারটা আছে ABCDE, তো এই এখানকার মধ্যে যে কোনো চারটা শব্দ এখানে বসবে। তো 5 নম্বরে যে শব্দ বসবে আপনার এই যে বক্সে তখন হচ্ছে লিখবেন যে 5-এ যদি বলে যে ধরুন বললো যে লাউসি, তাহলে লাউসি কত নাম্বারে আছে, A B নাকি CDE? তো যেটাতে থাকবে আপনারা বক্সে ABCD সেটা লিখবেন। তারপরে 6 যদি বলে যে নিহাও, তাহলে এখানে ছবিতে কোন ছবি আমরা নিহাও দেখতে পাচ্ছি সেইটা এখানে নাম্বারটা লিখবো। ঠিক আছে? যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি অডিও প্লে করি আবার। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি অডিও প্লে করতেছি, আপনারা মনোযোগ দিয়ে। আচ্ছা স্যার। 老师，美国 স্যার 人，美国人， এখন আমাদের পার্ট 2 লিসেনিং শুরু হইতেছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 第二 কথা তো শোনা যাইতেছে না। Part 2. 第5到8题，听对话，选择与对话内容一致的图片。 Questions 5 to 8. Listen to the dialogues and choose the right picture for each dialogue you hear. 例如， Example: 你好， How do you do? 你好，很高兴认识你。 How do you do? Nice to meet you. এটা উদাহরণ ছিল, হ্যাঁ। এখন মূল প্রশ্ন শুরু হবে 5 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে। 你是学生吗？不是，我是老师。5，你是学生吗？不是，我是老师。6，你是中国学生吗？不是，我是美国学生。 6，你是中国学生吗？不是，我是美国学生。 7，您好，您是美国人吗？是，我是美国人。
您好，您是美国人吗？是，我是美国人。意思啊，老师，您叫什么名字？我叫李月，啊，老师，您叫什么名字？我叫李月。你好， How do you do? Meet you. 5、 আচ্ছা, অডিও মনে হয় অডিও সাউন্ড একটু কম ছিল, এই জন্য মানে আপনারা অনেকটা বুঝতে পারেন নাই, তাই না? হ্যাঁ স্যার। তো আমি আবার একবার করে একটা করে অডিও প্লে করি, আমি তারপর আবার বলে দিচ্ছি হ্যাঁ এখানে কি বলতেছে। তো প্রথমে আমরা 5 নাম্বারটা শুনি, শুনে আমি আবার বলে দিতেছি যে এখানে কি বলতে, 5 নাম্বারে কি বলছে। 你是学生吗？我是老师。 তো 5 নাম্বার যেটা, হ্যাঁ আপনারা এবার মনোযোগ দিচ্ছেন, আমি বলে দিচ্ছি। 5 নাম্বারের ডায়লগটা ছিল যে এ বলতেছে যে নিশি, তারপরে বি বলতেছে যে ও পুশি শুয়েসং ওশি লাওশি। তাহলে এখানে এখন এই ডায়লগের সাথে কোন ছবিটা মিলে এখানে এ বি সি ডি এর মধ্যে, সেটা আপনারা 5-এর পাশে লিখে দেন। তারপরে আসি 6-এ। 你是学生吗？不是，我是。 7、 您好，您是美国人吗？是，我是美国人。 এখন আসি 6-এ। আপনারা কি আমার কথা শুনতে পান? 6 নাম্বারে বলতেছে যে নি হাও নিশি মেইকোরেন মা। 7、 您好，您是美国人吗？是，我是美国人。 তো 6 নাম্বারের ডায়লগটা কি ছিল যে এ বইয়ে বলতেছে যে হচ্ছে আহ, নি নিন হাও নিনশি মেইকোরেন মা। তারপরে বি বলতেছে যে শি ও শি মেইকোরেন। তো এখন এই ডায়লগের সাথে কোনটা মিলে সেইটা আমরা এখানে বসাবো। তারপরে আসি 7 নাম্বারে। 8、老师，您叫什么名字？我叫李月。 7、您好，您是美国人吗？是，我是美国人。7、 Example. 5、你是学生吗？不是。 6、你是中国学生吗？不是，我是美国学生。 তো আমরা আগের বারে যেটা যে 6 নাম্বারে বলছিলাম ওইটা ছিল 7 নাম্বারে, হ্যাঁ। তো 6 নাম্বারের ডায়লগটা হচ্ছে যে এ বলতেছে যে নিশি চুংকো শুয়েসং মা। তারপরে বি কি উত্তর কি বললো, পুশি ওশি মেইকো শুয়েসং। আর সাথে ছিল যে নিন হাও নিনশি মেইকোরেন মা। সরি, ঠিক আছে। আর এতে সাথে ছিল যে নিন হাও নিনশি মেইকোরেন মা। তারপরে বি এবার উত্তরে বললো যে শি ওশি মেইকোরেন। তো এখন একটা বাকি আছে যে 8 নাম্বার, হ্যাঁ এখন আমরা 8 নাম্বারটা একটু শুনি। 6、7、您好，您
8。老师，您叫什么名字？我叫李月。 তো এখন 8 নম্বরের ডায়লগে বলছে যে এ বলতেছে যে লাওশি নিন চিয়াও সেনমো মিংজি, তারপরে লাওশি উত্তরে কি বললো যে ও চিয়াও লিন ইয়ে। এখন আমরা আসি উত্তরে। হ্যাঁ, তো আপনারা কি দাগাইছেন এগুলা? আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। তো প্রথমে আসি আমরা 5 নম্বরে কি ছিল যে 5 নম্বরে ছিল যে নিনশি নি হাও নিনশি শুয়েসং মা। তারপর উত্তরে কি বলছিল যে পুশি ওশি লাওশি। তাহলে এখানে যে এই 6টা ছবির মধ্যে কোনটা হবে এখানে 5 নম্বরে? হ্যাঁ, কোনটা হবে? স্যার বি নাম্বার বি। হ্যাঁ, চমৎকার, বি নাম্বার হবে। কারণ এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একজন লাওশি আছে এই জন্য। তো আবার এখানে যে চাইনিজে বলাও আছে। হ্যাঁ, তো এখন আমরা আসি 6 নাম্বারে। 6 নাম্বারটা কি ছিল যে নিশি চুংকো সুইসং মা। তারপরে উত্তরে বলছিল যে ও পুশি চুংকো সুইসং ওশি মিকো সুইসং। তো এইটা কোনটা হতে পারে বলুন দেখি, ধারণা করুন। ও এখানে একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করে নিই যে হচ্ছে আমরা যেমন শিখছিলাম না যে চুংকো মানে চায়না, আর চুংকো রেন মানে চাইনিজ পিপল। তাহলে চুংকো সুয়েসং, সুয়েসং মানে হচ্ছে চাইনিজ স্টুডেন্ট। একইভাবে যে মেইকো রেন, যেমন মেইকো রেন মানে কি আমেরিকান, আর মেইকো সুয়েসং মানে হচ্ছে আমেরিকান স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে কোন 6 নাম্বারে কি হবে বলুন দেখি। 6 নাম্বারটা কেউ দাগাইতে পারেন নাই? এইখানে যে আমরা ছবিগুলো একবার আলোচনা করে নিই। তো বি নাম্বার তো অলরেডি আমাদের হয়ে গেছে না। এখন আসছে যে সিতে এখানে দেখে মনে হচ্ছে যারা কেউ স্টুডেন্ট না, তো এটা বাদ যাবে। আর এখানে যে স্টুডেন্ট আছে কিন্তু লাওসিও আছে সাথে, এই জন্য এটা বাদ যাবে। আবার এইখানে যে ই নাম্বার ছবি, এইটাও একই অবস্থা যে এরা হচ্ছে দেখে মনে হয় না যে এরা স্টুডেন্ট, তো এই জন্য এইটা বাদ যাবে। তো এর নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্লাসরুমে, আর এখানে স্টুডেন্টই আছে। তো এইখানে 6 হবে যে এ। ঠিক আছে, এখন আমরা আসি 7 নম্বরে। 7 নম্বরে কি বলছিল? 7 নম্বরে বলছিল যে নিন হাও নিন শি মেইকোরেন মা। তারপর উত্তরে বলছিল যে শি ও শি মেইকোরেন। তাহলে এটা কোনটা হতে পারে দেখি, ধারণা করুন। আমার কথা শুনতে পাইলে রেসপন্স করুন আপনারা। ভুল হোক বা ঠিক হোক সেটা তো সমস্যা না, আমরা তো শিখতেছি, ভুল হওয়া স্বাভাবিক। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন, সাথে কোনটা হবে? স্যার সি। দেখি আমরা, আপনার উত্তর ঠিক হয় নাই। তো এই যে এখানে 7 নাম্বার ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে দুইটা ছেলে আছে। হ্যাঁ, দুইটা ছেলে হাত ধরে আছে। তো ডায়লগে কিন্তু দুইটা ছেলেরই ছিল, আর এখানে একটা ছেলে একটা মেয়ে আছে। আর এখানে দেখে মনে হচ্ছে যে দুইজনই চাইনিজ, কিন্তু এখানে দুজন চাইনিজ না, একজন বিদেশি আছে মানে আমেরিকান আছে। এখন সর্বশেষ 8 নাম্বারে কি বলছিল? 8 নাম্বারে বলছিল যে লাওশি নিনচিয়াও শেমো মিংজি। তারপরে লাওশি বলছিল যে ও চিয়াও লিন ইয়ে। তাহলে এটা কোনটা হতে পারে? এখানে কিন্তু অলরেডি অলরেডি আমরা ডি। 3টা ছবি। হ্যাঁ, চমৎকার, এখানে হবে ডি। কারণ এখানে যে স্টুডেন্ট আছে 4 জন, একজন লাওসি আছে। তো সাহেব ভাই বুঝে আছে যে শিক্ষার্থীরাই তাদের শিক্ষককে নাম জিজ্ঞাসা করছিল। তো এখন এই ছবিগুলা আর ডায়লগ গুলার মধ্যে কারো কোনো কনফিউশন আছে যে আমি এই ডায়লগটা বুঝতে পারিনি? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, চমৎকার, বেশ ভালো যে আপনারা সব বুঝতে পারছেন। এখন আমরা আসি যে লিসেনিং এর পার্ট 3-তে। হ্যাঁ, পার্ট 3টা কিরকম হয় লিসেনিং আমি একটু
বলে নিই শুরুতে যে এখানে যে আপনাদের বইয়ে একটা উদাহরণ সহ আছে, আমি এখানে উদাহরণটা রাখি নাই, পূর্বের গুলার মতোই। তো এখানে যে 9 নম্বরে হয়তো একটা ডায়লগ বলবে, এই আগে আমরা যেমন ডায়লগ শুনলাম মাত্র, এখানে যেমন ডায়লগ শুনছি না, ওইরকম ডায়লগ এখানেও বলবে, ছোট ডায়লগ আর কি, এক লাইন বা 2 লাইনে। তো ছোট ছোট বাক্যে বলবে, হয়তো বা 2-3 শব্দের বাক্য, তারপরে একটা প্রশ্ন করবে ওই বাক্য সম্পর্কে। তো আমি একটা উদাহরণ দেই, হয়তো ডায়লগ এমন বলতেছে যে আহ নি হাও, নি চিয়াও সেমো মিংজি, তারপরে উত্তর আবার ডায়লগে বললো যে ও চিয়াও ইয়াসিন। তাহলে এখানে আর প্রশ্ন করা হইলো, এখানে প্রশ্ন থাকবে যে এমন যে থা চিয়াও সেমো মিংজি, তখন উত্তর কি হবে? উত্তর হবে ইয়াসিন। তো আপনারা কি বুঝতে পারছেন এই ডায়লগটা কেমন হবে? এই লিসেনিংটা কেমন হবে? তাহলে আমরা দেখি এই অডিও ক্লিপটা একটু বাজাই শুরুতেই, যদি সাউন্ড ঠিক থাকে তাহলে অডিও ক্লিপই শুনবো, আর সাউন্ড ঠিক না থাকলে অডিও ক্লিপ বাজাবো, আবার আমি সাথে বলবো। 您是美国人吗？您好，您是美国人。第三部分 Part 3. 第9到12题，听句子回答问题。 Questions 9 to 12. Listen to the sentences and এখন কি answer the ক্লিয়ার অডিও শোনা questions. যায়? 例如， Example. 下午我去商店，我想买一些水果。 I'm going to the store this afternoon. I want to buy some fruit. 他想去哪里？ Where is she going this afternoon? এখন মূল প্রশ্ন 9 থেকে শুরু হইতেছে, মনোযোগ দিয়ে শুনবেন। 9，他叫李月，他是老师。他叫什么名字？ 9，他叫李月，他是老师。他叫什么名字？ এখন 10 নাম্বারটা বলবে। 10，大卫是美国人，他是学生。大卫是中国人吗？ 10，大卫是美国人，他是学生。大卫是中国人吗？ এখন 11 নাম্বারটা বলবে। 11，他叫王鑫，他是中国人。他是哪国人？ 11，他叫王鑫，他是中国人。他是哪国人？ এখন 12 নাম্বার। 我叫马丁，我是美国人，我是学生。马丁是哪国人？ 12，我叫马丁，我是美国人，我是学生。马丁是哪国人？题。 Questions 9 to 12. তো আমরা অডিও গুলো একবার শুনলাম, অডিওতে কিন্তু দুবার করে প্রতিটা প্রশ্ন দুবার করে বলা হয়েছিল, হ্যাঁ? তো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। তো এখন আমরা আসি যে আপনারা কি এই উত্তরগুলো দাগাইতে পারছেন বা প্রশ্নগুলো বুঝতে পারছেন?
আপনারা কি দাগাইতে পারছেন উত্তরগুলা? তো আমরা শুরুতেই আসি। 9 নাম্বার 9 নাম্বার প্রশ্নে কি বলছিল যে থা চিয়াও লি ইয়ে থা শি লাও শি। তারপরে প্রশ্ন কি ছিল যে থা চিয়াও শিম্ম মিংজি। তো থা চিয়াও লি ইয়ে অর্থ হচ্ছে যে তার নাম লি ইয়ে। তারপরে থা থা শি লাও শি, সে একজন শিক্ষক। তারপরে প্রশ্ন ছিল যে থা চিয়াও শিম্ম মিংজি অর্থ হচ্ছে তার নাম কি ছিল। তো তাহলে তার নাম কি হবে? কে কি দাগাইছেন দেখি, এ বি সি কোনটা দাগাইছেন? নয় নাম্বার কেউ দাগাইতে পারেন নাই? ভাই 9 নম্বরের উত্তর হবে লি লি হ্যাঁ, চমৎকার। 9 নাম্বার উত্তর হবে লি ইউয়ে, কারণ শুরুতেই বলছিল যে থাচিয়াও লি ইউয়ে, তার নাম হচ্ছে লি ইউয়ে। তো এখন আমরা আসি 10 নম্বরে। 10 নম্বরে কি বলছিল যে একটু শুনে নিই। খালা Listen to the sentences. শোনা যায় আছে The question. 叫李悦，他是 十， স্যার 10 নম্বরটা কি বুঝতে পারিনি, 10 নম্বর একটি সমস্যা। 他是学 হ্যাঁ, 10 নাম্বার আমি আরেকবার প্লে করতেছি, আপনারা শুনুন, তারপরে আমি আবার বুঝাই দিতেছি।大卫是美国人，他是学生。大卫是中国人吗？ তো 10 নাম্বারে ডায়লগটা কি ছিল যে প্রথমে টেক্সটটা ছিল এমন যে তাওই শি মেইকোরেন থাশি শুয়েসং। ডায়লগটা হচ্ছে যে তাওই শি মেইকোরেন থাশি শুয়েসং। তারপরে প্রশ্নটা ছিল যে তাওই শি চোংকোরেন মা, সরি, তার প্রশ্ন ছিল যে তাওই শি চোংকোরেন মা। তাহলে ডায়লগে কি বলছিল? থাশি তাওই শি, তাওই হচ্ছে একজন ব্যক্তির নাম, হ্যাঁ। তো তাওই শি মেইকোরেন, এটা কিন্তু ডায়লগে বলছে। আর প্রশ্নে কি ছিল যে সে চাইনিজ কি না, তাহলে উত্তর কি হবে এখানে? আমি কিন্তু টেক্সটটা প্রশ্নটা এক্সপ্লেন করছি, হ্যাঁ। তো 10 নম্বরের ডায়লগ ছিল যে তাওই শি মেইকোরেন থাশি শুয়েসং, অর্থ হচ্ছে যে তাওই আমেরিকান, সে একজন ছাত্র। তারপর প্রশ্ন ছিল যে তাওই শি চুংকোরেন মা, অর্থাৎ হচ্ছে তাওই কি চাইনিজ। তো উত্তর কি হবে? শি পুশি বা পুচিতাও, কোনটা হবে? এইখানে উত্তর হবে যে পুশি। 不知道ushi উত্তর পুচিতাও তো হবে না, কারণ আমি জানি না, কিন্তু ডায়লগে তো জানতো, ডায়লগ যে ব্যক্তিটা কথাটা বলছে সে তো জানতো যে তাওই কোথাকার। তাহলে এটা হবে না, আর শি তো হবে না, কারণ প্রশ্ন ছিল যে সে চাইনিজ কিনা। তো সে তো চাইনিজ না, সেই জন্য শি হবে না। তাহলে হবে কি পুশি, অর্থাৎ না, সে চাইনিজ না। এইটাই। এখন আসি যে 11 নম্বরে। তো অডিওটা আরেকবার আমরা শুনি, তারপরে দেখি 11 নম্বরের উত্তর কি হয়। 十， 11，他叫王鑫，他是中国人。他是哪国人？ 11，他叫王鑫。 তো 11 নম্বরের ডায়লগটা কি ছিল? তো ডায়লগটা ছিল যেমন যে থাচিয়া ওয়াংশিং, ওয়াংশিং হচ্ছে একজন ব্যক্তির নাম। থাচিয়া ওয়াংশিং থাশি চোংকোরেন। তারপরে প্রশ্ন ছিল যে ওয়াংশিং না কোরেন, এখানে না অর্থ হচ্ছে হুইস, হ্যাঁ, না অর্থ হচ্ছে হুইস। তার মানে প্রশ্নের অর্থ হচ্ছে যে ওয়াংশিং কোন দেশের নাগরিক বা সে কোন দেশি। তাহলে এখানে আছে যে মেইকোরেন, চোংকোরেন, রিপেন রেন, উত্তর কোনটা হবে? চোংকোরেন। হ্যাঁ, চমৎকার। তারপরে আসি 12 নম্বরে।
তো 12 নাম্বারটা আরেকবার আমরা শুনি। 他是中国人。 12，我叫马丁，我是美国人，我是学生。马丁是哪国人？ তো 12 নাম্বারে ছিল কি যে ও চেও মাতিং ওশি মেকোরেন ওশি শুয়েশং। এইখানে মাতিং হচ্ছে যে একজন ব্যক্তির নাম। তো ও চেও মাতিং অর্থ হচ্ছে আমি, আমার নাম মাতিং ওশি মেকোরেন ওশি শুয়েশং। তাহলে তার প্রশ্ন ছিল যে মাতিং সি না করেন মানে হচ্ছে মাতিং কোন দেশের নাগরিক, তাহলে এখানে কোনটা হবে? এ বি সি। মেকওয়ারেন। হ্যাঁ, চমৎকার। তো আরেকটা বিষয় যে এখানে যে শব্দগুলো আছে, হ্যাঁ, তো এইগুলো এই যে 10-এর, যেমন এখানে 9-এর সবগুলো তো নাম, তো এটার দরকার নেই। এখন 10-এ আসি আমরা, যে শি, পুশি, তারপর হচ্ছে যে পু চিতাও, মেকোরেন, চুঙ্কোরেন, রিপেনরেন। এইখানে কোন ওয়ার্ডটা আপনাদের অপরিচিত আছে বলুন দেখি। 10 থেকে 12 যে টোটাল 9টা শব্দ আছে, সেগুলো আমরা একটু শিখি আজকে। ওয়াং উই। না না, 9-এর গুলো হচ্ছে নাম, এগুলার দরকার নেই। নামের তো আর অর্থ হয় না, না। এগুলো আছে লি উয়ে, লিউ উয়ে, ওয়াং উয়ে, এগুলো আছে নাম, ব্যক্তির নাম। তো আমরা এই যে এগুলা শিখবো এই বাকি 10 থেকে 12 পর্যন্ত। এই শি, পুশি, পুচিতাও, এই 10-এ যে পুশি আর পুচিতাও, এই দুটাই শুধু অপরিচিত ছিল। হুম। তো আমরা গত ক্লাসে এটা কিন্তু শিখছিলাম, হ্যাঁ, পুশি কখন শিখছিলাম? টেক্সটে ছিল এমন যে নিশি চঙ্কো আর লাউসিমা। তো উত্তরে ছিল এমন যে হচ্ছে পুশি ওশি, ও পুশি লাউসি ওশি শুয়েশন, এরকম। তো এখানে পুশি অর্থ, পু অর্থ কি? আমরা পু অর্থ জানি যে না, নো বা নট। তো এটা আর এটা হচ্ছে বিভাব। তো বিভাবের আগে নট বা ইয়ে বসলে কি হয়? এটা ডোন্ট। এর অর্থ হবে যে ডোন্ট বা না, একবারে। হ্যাঁ। তো সি অর্থ, হ্যাঁ, সি অর্থ হচ্ছে সি শুধু বিভাব, আর এটা হচ্ছে যে বিভার্বের সাথে নো বা নট যুক্ত হয়ে যখন ইংরেজিতে হয়, যেমন নট, ডিড নট বা ডু নট, ওই টাইপের। হ্যাঁ, বা ইজ নট, ডু ডু নট, ডিড নট, ইজ নট, এরকম। হ্যাঁ, যখন পুষি থাকবে সেটা হবে। তারপরে আসি পু চিতাও। তো পু চিতাও শব্দের অর্থ হচ্ছে যে জানা, কোনো কিছু জানা। যেমন আমি তাকে জানি, আমি এই জিনিস, আমি হচ্ছে বিষয়, কোন একটা বিষয় জানি, এটা হচ্ছে চিতাও, কোনো কিছু জানা। আর পু তো আমরা জানি যে নেগেটিভ, নো বা নট। তাহলে পু চিতাও শব্দের অর্থ হচ্ছে আমি জানি না, আই ডোন্ট ডোন্ট নো বা জানি না, এইটা। এখন আমরা আসি যে 11-তে, এখানে আছে কি মেকোরেন, চঙ্কোরেন, রিপেনরেন। এই তিনটার মধ্যে কোনটা কোনটা অপরিচিত আছে? রিপেনরেন অপরিচিত ছিল, কিন্তু এখন জানতে পেরেছি এটা জাপানিজ। হ্যাঁ, এখানে অবশ্য ব্র্যাকেটে দেওয়া আছে, সমস্যা নেই। তারপরে আসি, ও এখানে তো তা ওই কয়টি আছে, হ্যাঁ, তাহলে সমস্যা নেই। রিপ এন্ড রেন যদি জাপানিজ হয়, তাহলে শুধু জাপানের চাইনিজ কি হবে? রিপেন। হ্যাঁ, চমৎকার। আরেকটা বিষয়, হ্যাঁ, এখানে মজার একটা বিষয় আছে যে এই চুংকো আর রিপেন এর মধ্যে একটা মজার বিষয় আছে। এই যে চুং শব্দের অর্থ কিন্তু হচ্ছে মধ্যে বোঝায়। আমরা যখন শিখবো তখন এটা শিখবো যে চুং শব্দের অর্থ মধ্যে। তো চাইনিজরা মনে করে যে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে চীনের অবস্থান, ওরা এটা বিশ্বাস করে, মানে ওদের এটা বিশ্বাস। হ্যাঁ, এই জন্য চাইনিজেরা নাম দিয়েছে যে চংকো, মানে পৃথিবীর কেন্দ্রবিন্দু যে দেশ, এটা হচ্ছে চাইনিজ চংকো। আর রিপেন, চাইনিজ, জাপানকে রিপেন কেন বলা হয়? কারণ আমরা সবাই জানি যে সূর্যোদয়ের দেশ জাপান। তো এই রি শব্দের অর্থ হচ্ছে সূর্য। তো এই জন্য চাইনিজরা হচ্ছে জাপানের চীনের নাম দিয়েছে যে রিপেন। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট আর কি এই দুই দেশের নামের ক্ষেত্রে। এখন আমরা আসি যে রিডিং পার্টে। আপনাদের বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় আছে রিডিং পার্ট। তো রিডিং পার্টে কি করতে হবে? আমরা যেমন লিসেনিং এ করছিলাম যে অডিওতে একটা শব্দ বলছে, তারপর আমরা সেই শব্দটা ছবির সাথে মিলাই ভুল না ঠিক সেটা টিক বা ক্রস করে দিয়েছিলাম, তাই না? তো রিডিং পার্টে
শব্দটা অডিও না, এখানে শব্দটা দেওয়া আছে ছবির পাশেই একদম। তো এখন এই ছবি আর এই শব্দ যদি মিল হয় তাহলে এখানে ঠিক হবে, আর যদি ভুল হয় তাহলে এখানে ক্রস হবে। তো এখন আমরা আসি 13 নাম্বার ছবিতে। এখানে এই যে দেখা যাচ্ছে একটা ছবি, আর এখানে শব্দ দেওয়া আছে যে চঙ্কোরেন। তো এইটা ঠিক হবে না ভুল হবে, কে বলতে পারবেন? এটা ভুল হবে। কেন ভুল হবে? কেননা ওই জায়গায় আর ওইখানে লেখা আছে চুমকোরেন, কিন্তু হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে করেন। চমৎকার, এটা ভুল হবে। এখন আসি দ্বিতীয় ছবিতে। দ্বিতীয় ছবিতে এই যে যে শব্দ আছে এটা হচ্ছে লাউ সুই। এটা ভুল হবে না ঠিক হবে? 14 নাম্বার এটা ছবিতে ভুল হবে। কেন ভুল হবে? এটা ওরা শুয়ে সং। চমৎকার, আপনি বেশ ভালো বুঝছেন। এখন আসি আমরা 15 নাম্বারে। 15 নাম্বারে লেখা আছে যে নি হাও। তাহলে এটা কি ভুল হবে না ঠিক হবে? ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা ঠিক আছে। কেন ঠিক আছে? ওরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করছে, এটা মানে নিহা মানে হ্যাঁ, হ্যালো বলতেছে। চমৎকার, আপনি বেশ ভালো ক্যাচ করতে পারছেন ধারণা আর শব্দার্থ। এখন আমরা আসি 16 নাম্বারে। 16 নাম্বারে শব্দ আছে যে চাইচিয়েন। এটা কি হবে? ঠিক আছে, এটা অর্থ ঠিক আছে। কিভাবে ঠিক আছে সেটা বলুন। কারণ ও তো গুড বাই দিতেছে। চমৎকার। তারপরে সর্বশেষ 17 নাম্বার। লাউসি। তাহলে ছবিতে আছে লাউসি, লেখা আছে সুয়েসং, তাহলে এটাও ভুল। চমৎকার, বেশ, এই রিডিং পার্টটা আপনাদের অনেক ভালো হয়েছে। এখন আমরা আসি রিডিং এর পার্ট 2 তে। এটা রিডিং অংশের পার্ট 2, ঠিক আছে? এইখানে কি করতে হবে, আপনাদের বইয়ে ওই যে 14 পেজে বা 15 পেজে, 14 পেজে বা 15 পেজে আছে সম্ভবত। তো এখানে এই পাশে যে 18, 19, 20, 21, 22 যে নাম্বার দিয়ে এখানে কয়েকটা প্রশ্ন বা কনভারসেশনের একটা পার্ট দেওয়া আছে। হ্যাঁ, এখন প্রশ্ন থাকলে উত্তর এ পাশে আছে, আর কনভারসেশনের একটা পার্ট এ পাশে থাকলে আরেকটা পার্ট এ পাশে আছে। যেমন এই 18 নম্বরে প্রশ্ন, এই যে 18 নম্বরে প্রশ্ন আছে, আবার এই যে 20 নম্বরে কিন্তু এটা প্রশ্ন না, এটা একটা কনভারসেশনের একটা পার্ট। তো আরেক এখানে কি করতে হবে, এইটার সাথে এইটা এই পাশেরটা মিলাইতে হবে, যে এ বি সি ডি ই এফ। এই যে এখানে দেওয়া আছে যে 18 থেকে 22, রিড দ্য কোশ্চেন এন্ড চুজ দ্য রাইট অ্যান্সার টু ইচ অফ দেম। তো এখানে আমরা এই যে এই লিরুম অর্থ হচ্ছে যে উদাহরণ। হ্যাঁ, তো এই উদাহরণটা আমরা দেখি, উদাহরণে কি লেখা আছে যে নি হো সুই মা। এর এখানে হো অর্থ হচ্ছে যে পান করা বা টু ড্রিঙ্ক, আর সুই অর্থ হচ্ছে পানি। তো এই সুই অর্থ এটা কিন্তু আমরা শিখছিলাম গ্রুপে আমাদের ক্লাস শুরুর আগে, ঈদের ছুটিতে সম্ভবত। তো এখানে বলছে যে নি হো সুই মা অর্থ হচ্ছে যে তুমি কি পানি পান করবে। তাহলে এর উত্তর এখানে আছে এ বি সি ডি ই। এখানে উত্তর দেওয়া আছে, এটা উদাহরণ তো এই জন্য। তো এফ নাম্বার আমাদের কি লেখা আছে যে হাউ তো শিয়ে শিয়ে। ওকে, ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ অর্থ আমি পানি পান করবো, আপনাকে ধন্যবাদ, এই ধরনের। তো এখন আমরা এইরকমই 18 নাম্বারে একটা প্রশ্ন আছে। তো এটা প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নটা কে পড়তে পারবেন? 18 নাম্বার প্রশ্ন কেউ একজন পড়ে শোনান। আমি পারবো। হ্যাঁ বলুন। নিচিয়াও সেনমা মেহেদি। হ্যাঁ, এর অর্থ কি? তোমার নাম কি? তাহলে এখন এখান থেকে কিন্তু এফ নাম্বার অলরেডি হয়ে গেছে, এখানে এখানে দেওয়া আছে না। তাহলে এখন আমরা এ বি সি ডি ই এই পাঁচটার মধ্যে আমাদের উত্তর খুঁজবো, এখানে কোনটা হতে পারে? এ বি সি ডি ই 18তে কোনটা হবে এই পাঁচটার মধ্যে? হ্যাঁ, বুঝতে পারিনি, আর একটু জোরে বলুন। না 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 না, ই হবে, ই ই। হ্যাঁ, এই পুরো বাক্যটা পড়ুন। ওয়াজিয়াও লিজিং। হ্যাঁ, এটার নাম লিসিন, সরি। হ্যাঁ লিসিন, লিসিন একটা নাম। তো আমার নাম হচ্ছে লিসিন। এখন আসি 19 নাম্বারে। হ্যাঁ, 19 নাম্বারটা একই রকম ভাবে এখানে প্রশ্ন দেওয়া আছে, আর এ পাশ থেকে আমাদের উত্তর নিতে হবে একটা, মানে যেটা সঠিক উত্তর হবে সেইটা। তো এখানে বলছে যে নিনশি লাওসিমা। এই বাক্যের অর্থ কি, কে বলতে পারবেন? নিনশি লাওসিমা। তুমি কি শিক্ষক? চমৎকার। এখন তো আমরা তাহলে বাক্য প্রশ্নটাও জানলাম, প্রশ্নের অর্থ কি সেটাও জানছি। তাহলে এখন
আমরা এই যে অলরেডি কিন্তু এফ আর এখানে ব্যবহার হয়ে গেছে, তার মানে বাকি আছে এ বি সি ডি। তাহলে এই চারটার মধ্যে এখানে উত্তর কোনটা হবে? এ বি সি ডি, উত্তর কোনটা বি হবে? কে নম্বর, বলতে এটা পারবে? তো বি নম্বর। হ্যাঁ, বি বুঝতে পারি নম্বর না। হবে। বি নাম্বার? বি। হ্যাঁ, বি নাম্বারটা আপনি বলছেন যে বি নাম্বার লেখা আছে যে ও পুষি শুয়েসং ওশি লাওসি। এখানে বলছে যে কি উত্তরে ও পুষি শুয়েসং। তার মানে প্রশ্নটা হয়তো এমন ছিল যে নিশি শুয়েসং মা, তাকে হয়তো বা জিজ্ঞাসা করেছিল সে ছাত্র কিনা, তখন সে বলছে যে আমি ছাত্র না, আমি একজন শিক্ষক। তার মানে এটা হবে না। তাহলে এখন হাতে আছে এ সি ডি, এ সি ডির মধ্যে কোনটা হবে? এফ হবে। না না, এফ তো অলরেডি আমরা ব্যবহার করছি, এফ ই অলরেডি ব্যবহার হয়ে গেছে। এখন আছে ও ডি বাকি হবে, ডি। ডি। চমৎকার, ডি হবে। হ্যাঁ, প্রশ্নটা ছিল যে নিশি লাওসি মা, তুমি কি শিক্ষক? তাহলে ডিতে কি আছে যে শি ও শি লাওসি, অর্থাৎ হ্যাঁ আমি শিক্ষক। তো এখন আমরা আসি যে 20 নাম্বারে। 20 নাম্বারে কি বলছে যে নি হাও ও চিয়াও লি ওয়ে। তাই। তাহলে এর সাথে আর কোন ডায়লগ হবে এখান থেকে এ বি সি এর মধ্যে? 20 নাম্বারের সাথে কোনটা যাবে, এ বি সি সি? নম্বর হবে, সি। আমার মনে হয় সি হবে। সি? হ্যাঁ, সিটা একটু একবার পড়ে শোনান, সি নাম্বারটা আমরা শুনি। নি হাও ওয়া চিয়াও ওইটা দাওয়ে। দাওয়ে। তাও তাও একটা নাম আর কি। হ্যাঁ, তো এখানে সঠিক, এটা সঠিক ছিল, এটা সি হবে। এখন আমরা আসি 21 নাম্বার। 21 নাম্বারটা কেউ একজন পড়ে শোনান। নিশি মেঘওয়ারেন্মা, হ্যাঁ, অর্থ কি? নিশি মেঘওয়ারেন্মা, তুমি কি আমেরিকার লোক? হ্যাঁ, তাহলে এখন আমরা অলরেডি ব্যবহার করছি কি সি ডি ই এফ ব্যবহার করছি। তাহলে এখন বাকি আছে এ আর বি। এ আর বির মধ্যে কোনটা হবে? এর উত্তর হবে এ নাম্বার। এ নাম্বার কি হবে? পড়ে শোনান ওইটা। পুশি ওয়াশি চৌকরেন। চমৎকার। এখন সর্বশেষে একটা আছে, এটার তো উত্তর আমরা জানি, উত্তর বুঝাই যাচ্ছে যে কোনটা হবে। হ্যাঁ, আমরা শুধু এখন তাহলে বাক্য দুইটা প্রশ্ন আর উত্তরটা একবার করি। তো 22 নাম্বার প্রশ্নটা কে পড়বেন? আমি পড়তে চাচ্ছি। হ্যাঁ, বলুন। নিশি শুয়েশাংমা, অর্থ কি? তুমি কি ছাত্র হ্যাঁ, অথবা তাহলে ছাত্রী? উত্তরটা উত্তর আমি দিতে চাচ্ছি। কি সুইটি? এর উত্তর হবে বি নাম্বার। হ্যাঁ, বি নাম্বার পড়ে শোনান। ওয়াপুশি শুয়েশন ওয়াশি লাওশি। চমৎকার। এখন আমরা সবকটা উত্তর এখানে জানছি, হ্যাঁ দেওয়া আছে। এখন আমরা আপনাদের মধ্য থেকে দুজন 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 করে, একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর করবে। প্রথম দুইজন কে বলতে চান? 18 নাম্বার প্রশ্ন। একজন প্রশ্ন বলবেন, আরেকজনের যে ই নাম্বার উত্তর, তার উত্তর করবেন। যে কোনো কোন দুজন বলতে চান 18 নাম্বারটা? আমি এবং জিসান। আচ্ছা, তাহলে একজন আপনি প্রশ্ন একজন করুন, তাহলে আরেকজন উত্তর করবে তাকে। প্রশ্ন হচ্ছে নি চিয়াও সেনমা মিংচি। ওয়াচিয়াও লিসেন আর লিসেন, যেটাই বলি যদি ওই জায়গায় হ্যাঁ, এটা রিয়েল টাইমে উত্তর করবেন, ওচিয়াও জিসান, এইভাবে। তো এখন আসি আমরা যে 19 নাম্বারে। 19 নাম্বার প্রশ্ন কে পড়বেন, উত্তর কে করবেন? আজকে মেয়েরা ক্লাসে নাই, মেয়েরা একটা কথা বলে না কেন? স্যার আছে। আছে এখন মেয়েদের মধ্যে 19 নাম্বারটা অর্ধমরা, একজন করবে আর উত্তর আরেকজন দিবেন। আধমরা। আর মেয়েরা আছে কিন্তু কথা বলে না। আমার না, আগামী ক্লাস থেকে একটা নিয়ম করতে হবে যে যারা ক্লাসে একদমই রেসপন্স করবে না তাদের অ্যাটেন্ডেন্স বাতিল। কি বলেন আপনারা, এটা করা যাবে? স্যার মেয়েরা কোনো কিছু বলে না।
মেয়েরা স্যার আমরা ক্লাস হয় না। হ্যাঁতে ভর্তি Yes, হলাম। ভাইয়া। স্যার এখন আমরা আপনার সাথে স্যার মেয়েরা হ্যাঁ মারা বোধ গেছে। না বোধ। হ্যাঁ, তাহলে আগামী ক্লাস থেকে যারা যারা একদমই রেসপন্স করবে না ক্লাসে, অন্তত একবারও রেসপন্স করবে না, তাদের অ্যাটেন্ডেন্স বাতিল থাকবে। এখন আমরা আসি যে 19 নাম্বারে মেয়েদের মধ্যে আমি এটা শুনতে চাই। 19 নাম্বার প্রশ্ন মেয়েরা একজন বলবে, আর উত্তর 19-এর উত্তর কি আছে? ডি। এই উত্তর আরেকজন করবে। এই কোন দুজন করবেন এখন বলেন, নাহলে আমি নিজে নিজে দুজন সিলেক্ট করে দিই। মেয়েরা আছে কত? তাসকিয়া এদিকে, এখানে জয়েন হয়ে আছে কত? স্যার আমি ইয়াসিন বলতেছিলাম, তো হ্যাঁ আমার ফোনে ইন্টারনেট শেষ হয়ে গেছে, তো আমি রায়ানের ফোনটা নিছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, একসাথে এক ফোনে দুজন ক্লাস করেন, সমস্যা নেই, ওইটা সমস্যা নেই, কিন্তু রেসপন্স করলেই হবে। আর বুঝতেছেন কিনা এটা আমাকে বুঝাইতে, আমাকে জানতে দিবেন যে আমি আপনারা পড়াটা বুঝতেন বা বুঝেন নাই। তো কি বুঝেন নাই সেটা আমাকে বলবেন, তাহলে তো আমি বুঝাই দিব। এখন তাহলে মেয়েরা তো দেখি একজন আছে। আচ্ছা তাসকিয়া, আপনি প্রশ্ন করুন, আর ছেলেদের মধ্যে থেকে একজন উত্তর করবে। তাসকিয়া আপনি আছেন? আজকে আপু বলতেছে তার ইন্টারনেট নাই, ইন্টারনেট স্লো। আচ্ছা, তাহলে যে বই তো আছে না, আপনারা শুনুন, ওনার প্রশ্নটা শুনে একজন উত্তর করুন। বই তো সাথে আছে, বইয়ের 19 নাম্বার প্রশ্ন ওনাকে পড়তে বলুন। পড়া নিয়ে ছাড়বো আজকে, দেখি। স্যার মেয়েরা 5 জন আছে, কিন্তু কেউ সবাই টিকটক দেখতেছে স্যার। এটা এই যে একটা ক্লাসে ছেলেরা হচ্ছে একদিন মনে হয় গেম খেলছিল, রেসপন্স না করে, তো মেয়েরা অভিযোগ জানাইছিল, কিন্তু আজকে মেয়েরা দেখতে সেম সেম কাজ করতেছেন। তাহলে আপনারা সেদিন স্যার অভিযোগ জানাইছিলেন। আমরা সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, এরপর থেকে মনে হয় এমন আমরা এমন হবে চাইলে না। নিতে দেবো। আমি সবার পক্ষ থেকে স্যার ক্ষমা চাইতেছি। এখন এই কাজটা ঠিক না, আপনারা ক্লাসে বসে অন্য কাজ করবেন। যদি ওইটাই করার ছিল তাহলে তো ক্লাসে আসার কোনো দরকার ছিল না, তাই না? আচ্ছা স্যার, আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আর সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি, এরপর থেকে এমন কোনো ভুল হবে না স্যার। না আচ্ছা ঠিক আছে, কারণ আপনারা যদি আমাকে কোঅপারেট না করেন তাহলে আমি কি শিখাবো বলেন? আমি নিজে নিজে বলে গেলে তো এটা হইলো না। তো এখন দেখি ছেলেদের মধ্যে থেকে তাহলে বলুন যে 19 নাম্বার প্রশ্ন একজন করুন আর উত্তর আরেকজন করুন সাথে। এগুলা করানোর অর্থ হচ্ছে যাতে আমাদের এগুলা প্র্যাকটিস থাকে আর আমরা ব্যবহার করতে পারি, আমাদের যাতে ডায়লগ গুলা মনে থাকে, এই জন্য। নয়তো তো এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, আমাদের তো আরো পড়া আছে, তাহলে এটা আমরা আপাতত স্কিপ করে যাই। এখন আমরা আসি যে আমাদের রিডিং এর পার্ট 3-তে। আপনাদের বইয়ে এটা বের করেন, হ্যাঁ, রিডিং পার্ট 3, বা স্ক্রিনে দেখলে হবে, এটা বইয়ে অতটা দরকার নেই। এখন আমরা এখানে ইনস্ট্যান্ট করব। তো এখানে যে উপরে, এখানে আমরা প্রথমে ডিরেকশনটা পড়ি। এখানে কি বলছে যে কোশ্চিন 23 থেকে 30 পর্যন্ত, রিড দ্য সেন্টেন্স এন্ড চুজ দ্য রাইট ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্র্যাকেট। অর্থ হচ্ছে যে এই যে এখানে 23 নাম্বার আমরা দেখি যে এখানে একটা বাক্য দেওয়া আছে আর ব্র্যাকেট আছে, এরকম সবগুলাতে আছে। তো এখানে কি করতে হবে যে এই ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ বসবে, এই উপর থেকে ABCD, ABCD-র মধ্যে যে একটা শব্দ এখানে বসবে। তো কোন শব্দটা বসবে সেটা আমরা দেখব। তো প্রথম 23 নাম্বার বাক্যটা কি আছে যে ও, তারপরে একটা ব্র্যাকেট আছে, তারপরে কি আছে সি চুংকোরেন, তারপরে আবার আছে যে ওয়াশি মেইকোরেন। তাহলে ব্র্যাকেটের মধ্যে ABCD এর মধ্যে কোনটা বসবে, কে বলতে পারবেন? সি হবে, সি 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 হবে। চমৎকার। সি। এখন আসি 24 নাম্বারে। 24 নাম্বারটা কি আছে? নিশি লাউসি ড্যাশ। তারপরে ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট এখানে কি বুঝবে? ডি নাম্বার হবে, ডি নাম্বার। যেটা কি? সবাই জানি আর কি। হ্যাঁ, ডি নাম্বার, বুঝতে ডি। মা। হ্যাঁ, নিশি লাউসি মা। হ্যাঁ, চমৎকার। এখন আসি যে 25 নাম্বারে। হ্যাঁ, 25 নাম্বারে কি আছে? নি থাচিয়া। এইখানে থাটা অর্থ হচ্ছে যে হি, এই থা অর্থ হচ্ছে হি। হ্যাঁ, এটা শুধু ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়। এই হানজিটা মনে রাখেন, থা অর্থ হচ্ছে হি, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা মেয়েদের ক্ষেত্রে এটা ব্যবহার হয় না। তো মেয়েদের ক্ষেত্রে হানজিটা আলাদা, কিন্তু উচ্চারণটা সেম। মেয়েদের ক্ষেত্রে থা উচ্চারণই, হ্যাঁ, কিন্তু হানজিটা একটু আলাদা আছে। তো তাহলে 25 নাম্বার কি হবে? থা চিয়াও
তাচিয়াউমা তাচিয়াও শেনমা হ্যাঁ, চমৎকার, থাচিয়াও সেমা। এখন আসি 26 নম্বরে, ইয়ে ড্যাশ চুন করেন থাসি লাওসি, এখানে কি হবে? এখানে লিওয়ে শি চুন করেন, এখানে শি হবে বিভার, লিওয়ে শি চুন করেন থাসি লাওসি। এখন আমরা আসি যে দ্বিতীয় ধাপে, হ্যাঁ, যে এই ব্র্যাকেটের মধ্যে সঠিক শব্দ বসানোর যে দ্বিতীয় ধাপটা সেইটাতে এখানে আছে 27 থেকে 30 পর্যন্ত। এখানেও 4টা শব্দ দেওয়া আছে, এফ জি এইচ। এফ হচ্ছে লাওশি, জি শুয়েশং, এইচ চংকুও, আই মেইকুও। তো এখন আমরা দেখি যে এখানে কোনটাতে কি বসবে। 27 নম্বরে আছে যে তাওই পুশি লাওশি থাশি, কি হবে? এফ জি এইচ আই, কি হবে এখানে 27 নম্বরে? সাতাশ নাম্বার কে বলতে পারবেন এখানে কি হবে ব্র্যাকেটের মধ্যে? বলুন, সাহস করে বলুন, সমস্যা নেই, ভুল হোক বা সঠিক হোক। তো আচ্ছা, আমি বলে দিচ্ছি। 27 নম্বরে বলছে যে তাওই পুশি লাওশি থাশি, তারপরে আছে ব্র্যাকেট। তো এখানে আছে যে লাওশি শুয়েশং চংকুও মেইকুও। তো এই 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 স্যার আই তো হচ্ছে দুইটা দেশের নাম, তার মানে এখানে দেশের নাম হবে না, কারণ সে তো আর দেশ না তাওই। তার মানে আছে লাওশি আর শুয়েশং। তো লাওশি হবে না, কারণ এখানে আগে বলছে যে থাপুশি লাওশি, তার মানে এখানে লাওশি হবে না, আছে শুধু শুয়েশং। তো এখানে হবে শুয়েশং, তাওই পুশি লাওশি থাশি শুয়েশং। তারপরে আসি 28 নম্বরে। 28 নম্বরে প্রথমে ব্র্যাকেট দেওয়া আছে যে, তারপরে আছে কি শিয়ে শিয়ে নিন। তো তার মানে এখানে কাউকে একজন উদ্যোগ, কাউকে স্পেসিফিক ভাবে ডেকে তাকে বলতেছে আপনাকে ধন্যবাদ। তো এখানে দুইটা দেশের নাম আছে, হবে না। সুয়ের সঙ্গে আমরা অলরেডি ব্যবহার করছি, বাকি আছে লাওসি। তাহলে এখানে হবে লাওসি শিয়ে নিন। আমরা এখানে নিনও আছে, তার মানে বুঝতে পারছি যে এটা আমাদের উম, আমাদের থেকে বয়সে কারো বা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে হবে এখানে। তো এখানে আছে লাওসি একমাত্র। তারপর আসি 29 নম্বরে। 29 নম্বরে কি বলছে যে ও পুষি চুঙ্কো রেন ওশি, তারপরে আছে ব্র্যাকেট, তারপরে রেন, তার মানে একটা দেশের নাম বসবে। তো এখানে বাক্যে বলা আছে যে ও পুষি চুঙ্কো রেন, তার মানে এখানে চুঙ্কো এইটা হবে না, চুঙ্কো হবে না, এখানে হবে যে মেই, বাকি আছে আই মানে মেইকুয়া। তো এখানে হবে যে ও পুষি চুঙ্কো রেন ওশি মেইকুয়া রেন। তারপরে আসি 30 নম্বর। 30 নম্বরে কি বলছে যে নিমেন হাও নিমেন শি, তারপরে ব্র্যাকেট শুয়েশং মা, তার মানে এখানে যে কোনো একটা দেশ। স্যার আমাদের মোবাইলে এমবি নাই, আমরা একটা মোবাইল মানে জিসানের মোবাইলে সবাই ক্লাস করতেছি। তো আমাদের কি মনে হয় এই টপিকটা আবার শুরু করলে ভালো হয় শুরু থেকে, কারণ আমরা এতক্ষণ শুনতে পারি নাই কিছুই। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে আপনার ফোনের, যার ফোনে আছে তার ফোনের সাউন্ড একটু বাড়াই দিন, হ্যাঁ, বাড়াই দিয়ে শুনেন। আর আমি তাহলে হ্যাঁ আবার বলতেছি, হ্যাঁ। তো 27 নম্বরে কত পার্সেন্ট চার্জ আছে? আচ্ছা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, হ্যাঁ, আমি আবার এক্সপ্লেন করতেছি এই অংশটা। এই অংশটা আগের মতো ব্র্যাকেটের মধ্যে উপর থেকে একটা সঠিক শব্দ নিয়ে বসাইতে হবে। এখানে আছে যে লাওশি শুয়েশং চুকুও মেইকুও। তো প্রথমে আসি আমরা যে 27 নম্বরে। 27 নম্বরের বাক্যটা আছে যে তাওই পুশি লাওশি আসি, তারপর আছে ব্র্যাকেট, তার মানে এখানে যে কোনো একটা শব্দ বসাইতে হবে। এখানে এখন সঠিক শব্দটা কোনটা হতে পারে কেউ ধারণা আইডিয়া করতে পারবেন? হ্যাঁ, আপনারা উত্তর করছিলেন যে লাওসি। হ্যাঁ, তো আমি এখন একটু এক্সপ্লেন করে দিই যে লাওসি না, এটা হবে হচ্ছে শুয়েশং। হ্যাঁ, শুয়েশং। শুয়েশং। কারণ বাক্যে বলা আছে যে তাওই পুশি লাওসি, মানে তাওই লাওসি না, তার মানে সে শুয়েশং। আর বাকি দুটো তো দেশের নাম, তো দেশের নাম তো এখানে হবে না। এখন আসি 28 নম্বরে। 28 নম্বরে কি বলছে যে একটা ব্র্যাকেট আছে, তারপরে বলছে যে শিয়ে শিয়ে নিন,
তো বাকি এখানে কি বলছে যে নিন 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 আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি, যে সম্মানিত ব্যক্তি বা আমাদের থেকে বড় কারো ক্ষেত্রে। তো সেরকম ব্যক্তি এখানে শুধু লাউসি আছে এফ নাম্বার, তার মানে এখানে এফ বসবে, কারণ জি সিচুয়েশন অলরেডি ব্যবহার হয়েছে আর দুইটা দেশ তো হবেই না। এখন আছে যে দুইটা দেশ বাকি আছে, তো এখন দেখি 29 আর 30 কোনটা বসে। তো 29 নাম্বার বাক্যে কি বলছে যে ও পুষি রেন ওশি, তারপরে ব্র্যাকেট দিয়ে রেন দেওয়া আছে, তার মানে এখানে একটা দেশের নাম বসবে, দুইটার মধ্যে একটা। কোনটা হতে পারে দেখি, কে বলতে পারবেন? মেইকোরেন, হ্যাঁ মেইকোরেন হবে, কারণ বাক্যে অলরেডি বলছে যে ও পুষি করেন, মানে আমি চাইনিজ না, তার মানে এখানে তো চাইনিজ তো হবেই না, তার মানে আই হবে মেইকোরেন। এখন আসি সর্বশেষ, যে বলছে যে নি হাও নিমেন হাও নিমেন শ্রী, তারপরে ব্রাকেট দিয়ে শুয়েসং মা, এমনটা আমরা লিসেনিং এ শুনছিলাম না, যে হচ্ছে চুংকো শুয়েসং মেইকো শুয়েসং এরকম। তো এই দেশের নামের পরে শুয়েসং বসে। হ্যাঁ, এই দেশ দেশের নামের সাথে শুয়েসংটা বসলে ওই দেশের শিক্ষার্থীদের বোঝায়। যদি আমরা বলি যে বাংলাদেশের শিক্ষার্থী, তাহলে হবে যে মংচিয়ালা কুয়ো শুয়েসং এরকম। তো এখানে আমরা অলরেডি ব্যবহার করছি যে চুংকো ব্যবহার হয়ে গেছে, তার মানে মেইকোটা বাকি আছে, এখানে হবে মেইকো। এই ছিল আমাদের রিডিং পার্ট। এখন আজকে আমরা কিছু হানজি লেখা শিখবো, হ্যাঁ সহজ সহজ হানজি। তো কারণ আমরা তো এতদিন শুধু ফিরিন দিয়ে ক্লাস করছি বা শিখতেছি ফিরিন দিয়ে কোনো, তো আমাদের তো ধীরে ধীরে হানজিটাও শিখতে হবে। তো আজকে আমি এখানে 4টা হানজি রাখছি, অর্থ উচ্চারণ অর্থ সবই দেওয়া আছে। তো প্রথমে আমরা হানজির উচ্চারণ আর অর্থটা একটু শিখে নিই। প্রথমটা হচ্ছে যে রেন, রেন, এই যে এখানে আমরা যে রেনটা দেখছি না, এই তো কই গেল, এই তো এখানে চমকুয়া, তারপর রেন আছে, রেন এটা আমাদের তৃতীয় অধ্যায় নিউ আর্টসে ছিল। রেন, রেন অর্থ মানুষ, এটা আমরা সবাই জানি। তারপরে আছে যে ইউএ, ইউএ, এটা যে ওয়াই এর ইউ এর উপরে 2 ফোঁটা যে উচ্চারণটা ছিল না, সেই উচ্চারণ এখানে হবে যে ইউএ। ইউএ অর্থ হচ্ছে চাঁদ বা মাস, এটা মাসের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার চাঁদের ক্ষেত্রে ব্যবহার হয়, দুইটাই। তারপরে আসি, এটা হচ্ছে যে শিন, শিন, শিন অর্থ হচ্ছে হৃদয় বা মন, হার্ট আর কি আমাদের। আর তারপর আসছে যে ট্রং, ট্রং, ট্রং অর্থ মাঝখানে। আমি একটু আগে বলছিলাম না আপনাদের যে চায়নার নাম চংকুয়া কেন রাখছে, তো এই যে এই চুং ছিল এটা, কিন্তু হ্যাঁ চংকুয়ার সাথে যে চুং সেটা হচ্ছে এই চুঙি। এই চুং অর্থ হচ্ছে মাঝখানে, তো ওই যেটা বললাম আর কি, চাইনিজরা মনে করে যে চীন পৃথিবীর মাঝখানে, এই জন্য এর নাম দিচ্ছে চংকুয়া। তো এখন এই 4টা শব্দ একবার আমরা পড়ে নিই, তারপরে দেখি যে কিভাবে লিখা সেটা শিখবো। তো প্রথমটা রেন, আমার সাথে সাথে আপনারা পড়বেন। রেন, 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 ইয়ে, ইয়ে, উয়েন, ইউএ, উয়ে, হ্যাঁ চমৎকার। তারপরে আসি যে শিন, 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 হ্যাঁ সর্বশেষ হচ্ছে যে টং, টং, sorry, টং, টং অর্থ চং, মাঝখানে। হ্যাঁ, তো এখন আমরা আগে ছবিতে একবার দেখে নিই কিভাবে লিখে, তারপরে আমরা ভিডিও দেখবো, হ্যাঁ যে ওয়ার্ড গুলা কিভাবে লিখে। তো এখানে দেখবেন যে যে লাল আর কালো বর্ণ আছে দুইটা, কিন্তু সব কয়টাতে, তাই না? তো এই লাল বর্ণটা তারা কি বুঝাইছে? লাল ওকে বর্ণটা এতক্ষণ প্রেম করতে তখন প্রেম সাথে হ্যাঁ, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, কিভাবে হানজি লিখতে হয় সেটা আমি একটু বুঝাই দিতেছি। তো এই যে একটা পার্ট আছে এখানে, যে দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্ড এ একটা, রেনের এ একটা পার্ট, এ একটা পার্ট, দুটা পার্ট না, এদিকে একটা গেছে এদিকে একটা আসছে। তো এই প্রতিটা আলাদা পার্টকে বলে যে হচ্ছে আপনাদের স্ট্রোক, স্ট্রোক, STROKE, স্ট্রোক। তো আর এইটা যেভাবে লিখে একটার পর একটা যে সিকুয়েন্স, এটাকে বলে যে স্ট্রোক অর্ডার। তো এই স্ট্রোক অর্ডারটা কেমন রেনের, প্রথমে যে যে লালটা আছে না, এটা সর্বপ্রথম লিখতে হবে। তারপরে যে এই দ্বিতীয় ছবিতে আসি এখানে, তো এই যে এখানে প্রথমটা যে লাল ছিল সেটা এখানে এসে কালো বর্ণের হয়ে গেছে, তার মানে এটা অলরেডি আমরা লিখে ফেলছি। এখন এখানে যেটা লাল আছে সেটা আমাদের লিখতে হবে, এই পাশেরটা। একইভাবে এই যে ইউএ, এইখানে ওই যে প্রথমে এই স্ট্রোকটা লিখতে হবে, এই লালটা, তারপরে আসবে যে এই লাল, হ্যাঁ তারপরে যে এই ছোট মাঝখানে, তারপরে এইভাবে। তো একইভাবে এই নিচের গুলো হবে যে প্রথমে যেটা লাল আছে
তারপর সেটা প্রথম লিখতে হবে, তারপরে দ্বিতীয় ছবিতে যে লাল অংশটুকু আছে সেটুকু পরে লিখতে হবে। এভাবে আমাদের ওয়ার্ড গুলো লিখতে হবে। এটা হচ্ছে স্ট্রোক অর্ডার। এখন আমরা আমরা আবার স্লাইডে একটু পরে আবার আসবো, তার ইয়েতে আমরা একটু ইয়ে দেখি, হ্যাঁ আপনাদের আমরা একটু ইউটিউবে যাই, গিয়ে আমরা একটু ওয়ার্ড গুলা দেখি যে কিভাবে লিখে, কারণ এখানে তো আমি দেখাতে পারছি না। প্রথমে ছিল যে রেন, রেন স্ট্রোক অর্ডার। হ্যাঁ, তো আপনারা কি যে ইউটিউবে এটা আমি যে ইউটিউব বের করছি এটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো এখন আমরা এই যে প্রথমে এই ভিডিওটা প্লে করি, অ্যাড আসছে, সরি। Here's a really important এখন আমরা দেখি হ্যাঁ রেনটা কিভাবে লিখে। আপনারা It's written লক্ষ্য with করুন, 2 আপনারা কিন্তু strokes. বাড়ি কাজ দিবেন। হ্যাঁ, এই যে দেখুন প্রথমে এই যে এই পাশের স্ট্রোক অর্ডারটা লিখলো, তাই না? এই যে দেখুন, এই যে এটা It's written আমরা with ছবিতে 2 যেমনটা দেখছিলাম যে strokes. লালটা, এই তো এটা প্রথমে হইলো, তারপরে এই পাশেরটা। হুম। এইভাবে হচ্ছে রেন, এটা হচ্ছে This রেনের character is স্ট্রোক using অর্ডার। হ্যাঁ, এইটা ছিল রেনের স্ট্রোক অর্ডার। তো রেনের পরে আমাদের ওয়ার্ড কি ছিল? রেনের পরে ছিল যে উইয়ে, সম্ভবত। উয়ে। হ্যাঁ, এখন আমরা উইয়ের স্ট্রোক অর্ডারটা দেখি এটা কিভাবে লিখে। তো সবাই দেখুন। Are you ready to learn another character? 月 It's written with 4 strokes. হ্যাঁ, এই তো প্রথমে যে এইটা লিখলো, হ্যাঁ এই যে পাশেরটা, এই স্ট্রোক, এইগুলার অবশ্য নাম আছে, এখন আমরা নামগুলা শিখবো না, জাস্ট কিভাবে লিখে সেটা। তারপরে যে এই পাশেরটা, এখন মাঝেরটা, এই যে উপরেরটা, তারপরে দ্বিতীয়টা। তো এইটা ছিল হচ্ছে যে আমাদের উইয়ের স্ট্রোক অর্ডার। আরেকবার দেখি। It's written with 4 strokes. তো এই ছিল আমাদের ইয়ের স্ট্রোক অর্ডার। এখন আসি যে আমাদের দ্বিতীয় ওয়ার্ড ছিল যে শিন। শিন। হ্যাঁ, শিন। তো এখন দেখি শিনটা কিভাবে লিখে। আমরা তো ছবিটা দেখছি একবার, এখন ভিডিওটা আরেকবার। Let's take a look at this character. Written with 4 strokes. প্রথমে এইটা, এই ফোঁটাটা হবে, তারপরে যে মূলটা, এবং তারপরে এইটা, সর্বশেষ এই ফোঁটাটা হবে। So what components is তো this এইটা character হচ্ছে made যে up of? শিন। আরেকবার Look at দেখি this আমরা শুরু character. থেকে। 心 It's written with 4 strokes. So what components is this? তো এটা ছিল যে আমাদের শিনের স্ট্রোক অর্ডার, কিভাবে শিনটা লিখে সেইটা। সর্বশেষ ছিল আমাদের যে ট্রং। হ্যাঁ, ট্রং অর্থ কি এমনই আছে অর্থ। আচ্ছা, সমস্যা নেই। ট্রং অর্থ হচ্ছে মধ্যবর্তী। এখন আমরা এই ভিডিওটা দেখি, শর্ট ছোট দেখাই তো, ওই জন্য এটা দেখি। Let's take a look at this character. 中 It's written with 4 strokes. প্রথমে এই যে এই পাশে হবে, তারপরে এদিকে আসবে এইটা একদম, তারপরে এই যে এইটা। এখন বক্সটা আঁকা হলো, এখন বক্সের মাঝখানে একটা লাঠি। Let's look at what goes into this character. আরেকবার দেখি। It's written with 4 strokes. Let's look at what goes into this character. তো এই ছিল আমাদের আজকের চারটা। এখন আর কিছু আছে নাকি দেখি। 烤滚 আচ্ছা, এগুলা হচ্ছে যে স্ট্রোক অর্ডার নাম আছে আর কি। স্ট্রোক অর্ডার নাম আমাদের এখন জানার দরকার নেই। তো
এই আমাদের ছিল যে যে আমাদের ইয়েটা, হ্যাঁ। তো এই যে এইটার স্ক্রিনশটটা আমি গ্রুপে দিব। তো আপনারা যে প্রথমে এইভাবে লিখবেন খাতায়, প্রথমে এই যে লালটা, তারপরে এইভাবে আবার এইভাবে স্ট্রোক অর্ডার অনুযায়ী ওয়ার্ড গুলা লিখতে দেবো হোমওয়ার্কে। তো এখন আমরা স্ট্রোক অর্ডার যে এখানে যে আমাদের যে এই চাইনিজের যে অক্ষরটা না, এটাকে বলা হয় যে হানজি, হ্যাঁ। চাইনিজে বলে হানজি, হানজি, আর ইংলিশে বলে ক্যারেক্টার। আর এইটা যে যে সিকোয়েন্সে লেখা হয় এটাকে বলে স্ট্রোক অর্ডার, আর এক একটা পার্টকে বলে স্ট্রোক। এখন আমরা এই হানজি রাইটিংটা মোটামুটি শিখলাম, ভিডিও দেখলাম, ছবি তো ওইখানে সিকোয়েন্সে দেওয়া আছে। এখন আমরা আসি যে আজকে কিছু আমরা তো তৃতীয় অধ্যায়টা শিখলাম, হ্যাঁ। সেখান থেকে আপনাদের কয়েকজন কয়েকটা প্রশ্ন রাখছি, দেখি আপনারা প্রশ্নগুলো পারেন কিনা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে চীনা ভাষায় শিক্ষককে কি বলা হয়? 1 নাম্বার ABCD, কোনটা হবে? লাউসি। ভেরি গুড। এ। লাউসি। দ্বিতীয় প্রশ্নে তোমার নাম কি, এর চাইনিজ অনুবাদ কি হবে? ABCD। এ আছে নিশি লাওশিমা, বি তে কি আছে নিশি শুয়েসংমা, সি নিচিয়াও শিম্মা মেংজি, ডি নিশি চুংকোরেনমা। তাহলে তোমার নাম কি, এর চাইনিজ কি এখানে? নেট চলে গেছে কি না আছেন আপনারা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? নেট আছে আপনাদের না নেট চলে গেছে? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ। তো এই যে 2 নাম্বার প্রশ্নটা আমরা দেখি, 2 নাম্বারে বলছে যে তোমার নাম কি, এর এই প্রশ্নের সঠিক চীনা অনুবাদ কি হবে এখানে? ABCD, কোনটা হতে পারে? এখানে বি নাম্বার হবে, বি। বি নাম্বারে কি আছে? বি নাম্বার আছে নিশি শুয়েসং মা। শুয়েসং অর্থ কি? স্টুডেন্ট অর্থ। তাহলে কি হলো যে তুমি কি ছাত্র? বি নাম্বার প্রশ্নে হইলো যে অর্থ এটা, তাহলে এটা হবে না বি। সি নাম্বার হবে, সি নাম্বার। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। সি হবে, সি। হ্যাঁ, আচ্ছা, চমৎকার। তো আমরা সি নাম্বার তো উত্তর না, এখানে আমরা বাকি প্রশ্নের যেটা আছে এ বি আর ডি, এটার অর্থ একটু জেনে নিই। এর অর্থ হচ্ছে যে নিশি লাওসিমা, এর অর্থ হচ্ছে যে তুমি কি শিক্ষক। তারপরে এটা তো বিত বললামই। আর সি হচ্ছে নিশি চুংকোরের মা, অর্থ হচ্ছে তুমি কি চিয়াও চাইনিজ। তো কি, নি চিয়াও মানে নি মানে তুমি, চিয়াও তো কি? সিয়াও মানে নাম। চিয়াও অর্থ হচ্ছে ডাকা, টু কল। সরি, ঢাকা টু কল। হ্যাঁ। আর নামের চাইনিজ হচ্ছে মিংজি, মিংজি। তো এখন আমরা আসি, হ্যাঁ, এখন আমরা আসি যে 3 নাম্বার প্রশ্নে। হ্যাঁ, 3 নাম্বার প্রশ্নটা আমরা যে এক্সারসাইজে যেমন করলাম ওই রকমই। যে এই যে একটা বাক্য আছে এখানে যে ও, তারপরে ব্র্যাকেট আছে শি শুয়েসং, ও শি লাওশি। তো এখানে আছে ABCD, এখানে কোনটা হবে ব্র্যাকেটের মধ্যে? স্যার বুঝি নাই। 3 নাম্বারে এখানে আমরা যে আগে দুইটা করলাম না, এখানে 3 নাম্বারে এখানে একটা বাক্য দেওয়া আছে, এই যে নিচে, এখানে নিচে সঠিক শূন্য স্থানে সঠিক শব্দ বসে পূরণ করুন। এখানে হচ্ছে যে ও, তারপরে একটা ব্র্যাকেট আছে, মানে এটা একটা শূন্যস্থান। তাহলে শি শুয়েসং, তারপরে পরের অংশ যে ও, ও শি লাওশি। তো এই ব্র্যাকেটের মধ্যে তাহলে কোন শব্দ বসবে এখান থেকে? ABCD, কোন শব্দ বসবে ব্র্যাকেটের এ মধ্যে? হবে এ। এ স্যার, এ হবে। হ্যাঁ, ঠিক আছে, এ হবে। এখানে এ হবে। তো পুরো বাক্যটা কেমন হবে তাহলে? ও পুশি শুয়েসং, আমি ছাত্র না, ওশি লাওশি, আমি শিক্ষক। এখন আসি সর্বশেষ, এইটাই এখানে আজকে কুইজের শেষ, যে মেইকুরেন শব্দের অর্থ কি? আমেরিকান, আমেরিকান, বিবি। আমেরিকান। ভেরি বি, গুড, আমেরিকান। ভেরি গুড। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদের পড়া শেষ। এখন আসি হোমওয়ার্কে। তো
আপনাদের বইয়ের 16 নাম্বার পৃষ্ঠায় এই যে 1 নাম্বার হোমওয়ার্ক আমাদের যেটা, সেটা আপনাদের বইয়ের 16 নাম্বার পৃষ্ঠায় আছে। যে এই যে আমরা একটু আগে যেটা শিখলাম, যে 4টা হচ্ছে চাইনিজ হানজি লেখা বা ক্যারেক্টার রাইটিং শিখলাম, হ্যাঁ, সেই 4টা এখানে আছে। এই যে উপরে এই যে ছোট করে দেওয়া আছে এখানে পার্ট করে, এই যে একটা পার্ট, এটা আছে দ্বিতীয় স্ট্রোক অর্ডার, তারপর তৃতীয়, তারপর এটা ফাইনাল স্ট্রোক অর্ডার, স্ট্রোক আর কি, হ্যাঁ, বা ক্যারেক্টার। তো আমরা কি করব, এই যে বইয়ে এই বক্স আছে না, এই একটা এই বক্সে তো পুরো সম্পূর্ণ ওয়ার্ডটা দেওয়া আছে, তো আমরা এই বক্সে লিখবো একটা, এই বক্সে আরেকটা লিখবো, এই বক্সে এইভাবে এইটা উপরেরটা লিখবো, ঠিক আছে, উপরে যেটা আছে সেটা লিখবো। তারপরে এই নিচেরটাও তাই হবে একই ভাবে। প্রথমে যে ফোটা যেটা আছে এইটা এই বক্সে লিখবো, এইটা এই বক্সে লিখবো, এটা এই বক্সে, এটা এই বক্সে, এইভাবে এটা একবার তুললো, তার মানে বাকি বক্স এখন আছে না, বাকি বক্সও একই সিকোয়েন্সে লিখবো আরেকবার করে, ঠিক আছে? আপনারা কি হোমওয়ার্কটা বুঝতে পারছেন? স্যার। হ্যাঁ, একইভাবে 4টা ওয়ার্ড বইয়ে পেন্সিল দিয়ে লিখে ছবি তুলে জমা দিবেন, গ্রুপে দিলে ইয়েস স্যার, ইনশাআল্লাহ দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ভিডিও, ওই যে ভিডিও বলছিলাম সেলফ ইন্ট্রোডাকশনের, ওইটা তো মাত্র একজন দিছেন, বাকিরাও দ্রুত দিয়ে দিন। আচ্ছা, ভিডিওটা কেমনে করবো একটু দিলে ভিডিও ভালো হচ্ছে হতো। যে একটা সেলফ ইন্ট্রোডাকশন আমি লিখে দিয়েছিলাম, আবার ভয়েসেও বলছিলাম গ্রুপে, আপনাদের মনে আছে নিশ্চয়। ফেস উঠাবো নাকি ফেস? ওইটা সেলফি ক্যামেরা অন করে ফেস দিয়ে করবে, নিজের ফেস দিয়ে, তাইলে হবে, সেলফি ক্যামেরা অন করে করলে হবে। আর এখন আসি দ্বিতীয় হোমওয়ার্কে, হ্যাঁ, এটা আমরা একটু আগে করলাম ইয়েতে, ওই যে এক্সারসাইজে কিন্তু এটা করছি। তো এইটা আবার আবার হোমওয়ার্কে রাখছি আপনাদের, আবার এটা আপনারা ইয়ে করবেন। এটা জি, এটা হচ্ছে এখানে মাঝখানে এই যে প্রথম থেকে আছে, কিন্তু এটা আছে এ বি সি ডি ই এফ, লিখবেন এখানে কোনটা সঠিক হবে সেটা, 18 বা শুরুতে। তো এই যে এইটা যেটা আছে না, নি হো সুই মা, আর এটার উত্তর হচ্ছে এফ, হ্যাঁ, হাউ শিয়ে শিয়ে, এইটা লিখতে হবে না। তো এফ বাদে বাকি যেগুলো আছে 18 থেকে 20 আর এ থেকে ই পর্যন্ত এইটুকু লিখবেন, আর এটা হচ্ছে পূরণ করে ছবি তুলে দিবেন। সাথে আরেকটা কাজ আছে আপনাদের এইটারই, সেটা হচ্ছে যে এটা তো পূরণ করলেন, তো এটা যখন পূরণ করবেন এইখানে হচ্ছে, তো উত্তর একের নিচে সেম্য মিংজি, এইটা এখানে কি লিখবেন, যে ও চাও লিশিন, এটা তো লিখলেন, তার মানে ই লিখছেন এখানে, তাই না? এটা এখন ভয়েস মেসেজে গ্রুপে দিবেন, সাথেই যে এটা বলবেন যে 18 ও চাও, সরি নি চাও সেম্য মিংজি, তারপরে ই ও চাও লিশিন। একইভাবে 19 নাম্বার নিনশি লাওসিমা, তারপরে 19-এর উত্তর যদি যেটা হবে সেটা ডি সি ওশি লাওসি, এইভাবে ভয়েস রেকর্ড করে পাঠাবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে হোমওয়ার্ক বুঝাই দেওয়া হয়েছে। এখন একটা আপনাদের একটা কাজ আছে, যে আজকে ক্লাসে যারা আসছেন তাদের নামগুলা লিখে আমাকে গ্রুপে দিয়ে দিবেন। জি স্যার। তো এই দায়িত্বটা কে নেবেন? আজকে তো আপনাদের ক্যাপ্টেন তিথি, উনি সম্ভবত আসেন না, ওনার আম্মা অসুস্থ শুনছিলাম। তো এখন এই স্যার দায়িত্ব কে? আমি আচ্ছা স্যার ঠিক আমি আছে, লিখছি, আমি বাসায় দিয়ে দিব। লিখে ফেলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে আমাকে নামের লিস্টটা দিন। আর আমাদের ক্লাস এখানে শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর বাসায় গিয়ে একটু পড়াটা করবেন, আর হোমওয়ার্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আমাদের ক্লাস এখানে শেষ।